এটা কিন্তু শক্তিপীঠের সাথে সংযুক্ত রয়েছে। এই মুহূর্তে আমি আছি হনুমান মন্দিরের সামনে। এই তীর্থের সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে বাসিকুণ্ডে। সঠিক নিয়মে যদি চন্দ্রনাথ তীর্থ করতে চান শিবরাত্রিতে, বিশেষ করে শিবরাত্রিতে, তাহলে আমি এখন যে স্থানে বসে আছি এই স্থানগুলো দর্শন করা কিন্তু আবশ্যক। এই স্থানটি হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের আরও একটি জাগ্রত তীর্থক্ষেত্র, বারোবানল অগ্নিকুণ্ড, যে স্থানে অগ্নিদেব সদা জাগ্রত থাকেন। এই তীর্থক্ষেত্রকে বলা হয় বারোবানল অগ্নিকুণ্ড তীর্থক্ষেত্র। আর এখানে প্রায় 60টিরও বেশি মন্দির রয়েছে। আর প্রত্যেকটা মন্দির পরিক্রমা করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আর যারা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিবরাত্রি উপলক্ষে আসবেন তাদেরকে অবশ্যই এই তীর্থক্ষেত্রে কিন্তু আসতেই হবে, না হয় কিন্তু আপনার মহাতীর্থের যে পূর্ণতা লাভ, সেই পূর্ণতা লাভটা কিন্তু হবে না। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন এই অগ্নিকুণ্ডটি কোন জায়গাতে অবস্থিত। আর যারা জানেন না তাদের চিন্তার কিছু নেই, আমি ভিডিও লাস্টের দিকে অবশ্যই এই জায়গার লোকেশনটা বলে দিব। আপনারা চাইলে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যখন তীর্থ করতে আসবেন অবশ্যই স্থানটিকে আপনারা পদক্ষেপ করে যেতে পারবেন। আমি এখন কথা বলবো এই তীর্থক্ষেত্রের একজন গুরু দায়িত্ব যিনি পালন করছেন, কালীনারায়ণ ভারতী। উনি আসলে এখানকার যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, আমার আগের অনেকগুলো ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন, ইউটিউবে গেলে চার্জ দিলে পাবেন বারোবানল তীর্থক্ষেত্র, এগুলো গেলে দেখতে পাবেন যে এই তীর্থক্ষেত্রের কী পরিমাণ উন্নতি হয়েছে একমাত্র ওনার উদ্যোগের কারণে। আজকে যেহেতু সামনে আমাদের শিবরাত্রি মেলা, আর আমি আগেই বলেছি আপনাদেরকে যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম তীর্থ করতে আসলে আপনাদেরকে এই স্থানে অর্থাৎ বারোবানল তীর্থক্ষেত্রে আসতে হবে, না হলে কিন্তু আপনার তীর্থের স্বয়ংসম্পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন না। এখন এই স্থানে এসে কিন্তু প্রায় 7টি মন্দির রয়েছে। এই 7টি মন্দির কিন্তু পরিক্রমার একটা নিয়ম রয়েছে। এখন এই নিয়মটা আপনি কীভাবে পালন করবেন আমি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। নমস্কার। প্রথমে বাসিকুণ্ডে স্নান করতে হবে। যারা স্নান করবে তারা মাত্র জল দিয়ে শুদ্ধ হয়ে অগ্নিকুণ্ড দর্শন করবে বা স্নান করবে। তারপর অগ্নিকুণ্ড থেকে নবরত্ন শিব মন্দির, ত্রিনাথ ঠাকুর মন্দির, তারপর পর্যায়ক্রমে হনুমান মন্দির, বিষ্ণু পাদদেব মন্দির, জগন্নাথ মন্দির এবং সর্বশেষ মহাকাল ভৈরব মন্দির দর্শন করবে। এখন আমি আপনাদেরকে সেই মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখাবো, সেই মন্দিরগুলোতে কীভাবে যাবেন না যাবেন, যদিও বা এখানে মন্দিরের কাজ চলছে, প্রচুর পরিমাণে কাজ চলছে, আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। আর এই কাজগুলো হয়ে গেলে কিন্তু আপনাদের নামার জন্য, প্রত্যেকটা মন্দির পরিক্রমা করার জন্য একটা সুন্দর একটা সিস্টেম এখানে করা থাকবে। আপনারা যারা শিবরাত্রিতে আসবেন তারা কিন্তু এই স্থানে তীর্থটা অবশ্যই করে যাবেন, না হয় কিন্তু আপনারা তীর্থের ফল কিন্তু পাবেন না। আমি আবারও বলে দিচ্ছি, এখানে 3টা কিন্তু মহাস্থান রয়েছে। একটা হচ্ছে চন্দ্রনাথ, যেটা সতীর দেবীর শক্তিপীঠ যেটাকে ধরা হয়, মা ভবানী, অর্থাৎ আপনার চন্দ্রনাথ ধামের অধীশ্বরী। এরপর হচ্ছে আপনার বারোবানল তীর্থক্ষেত্র, এটা কিন্তু শক্তিপীঠের সাথে সংযুক্ত রয়েছে, এটা দর্শন করতে হবে। এরপর রয়েছে আপনার সূর্যকুণ্ড, এটাও আমি আপনাকে দেখাবো পরের একটি ভিডিওতে। সেটা রয়েছে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের আপনার বাজার থেকে, সীতাকুণ্ড বাজার থেকে আরও প্রায় 4-5 কিলোমিটার উত্তর দিকে। আমি সেখানে গিয়ে সেখানে ভিডিওটা করব। এখন আমি আপনাদেরকে এই তীর্থক্ষেত্রে যে 7টা মন্দির রয়েছে 7টা মন্দির প্রদক্ষিণ করে দেখাবো, আর ওই মন্দিরগুলোতে কীভাবে যাবেন, ওইখানে গিয়ে কী কাজ করতে হবে সব কিছু আমি আপনাদেরকে বলছি। চলুন তাহলে দেখা যাক এই 7টি মন্দির। এই তীর্থের সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে বাসিকুণ্ডে। এই কুণ্ডে স্নান করতে পারবেন, যদিও বা এখানে এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ লাগানো, কারণ এখানে কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে। অবশ্যই মেলার সময় কিন্তু সব কিছুকে সরিয়ে ফেলা হবে। এখানে আপনারা স্নান করার মতো একটা ব্যবস্থা ওনারা করে দিবেন। সর্বপ্রথম এখানে স্নান করে এরপর আপনাদেরকে যেতে হবে অগ্নিকুণ্ডে। আমি চলুন আপনাদেরকে অগ্নিকুণ্ডে দেখাই, আর কোন জায়গা দিয়ে উঠবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে আপনারা অগ্নিকুণ্ডে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসিকুণ্ড, আর এইখানে এর পাশ দিয়ে কিন্তু সিঁড়ি করা হচ্ছে। আশা করি আপনার মেলার আগে কিন্তু সিঁড়িগুলো হয়ে যাবে, আপনারা এই পথ ধরে অগ্নিকুণ্ডে চলে যাবেন। আমি আপনাদেরকে সেই অগ্নিকুণ্ডে নিয়ে দেখাচ্ছি। আপনারা বাসিকুণ্ড দর্শন করার পর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে কিন্তু আপনার অগ্নিকুণ্ডে ঢুকার সেই দরজাটি পেয়ে যাবেন। এই দরজা দিয়ে ঢুকেই আপনার নিচে অর্থাৎ একটু সামনে হেঁটে যেতে হবে। এখানে কিন্তু প্রচুর মানুষ থাকবে, একটু ভিড় থাকবে, ভিড়টাকে সামলিয়ে আপনারা চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। নিচে নামলে রয়েছে সেই অগ্নিকুণ্ড। আমি নিচে নেমে আপনাদেরকে একটু আশপাশটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই অগ্নিকুণ্ড, যে কুণ্ডে আপনাদেরকে স্নান করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনারা বাসিকুণ্ডে যে জামা কাপড় পরে স্নান করবেন সেই ভেজা জামা কাপড় নিয়ে কিন্তু এই অগ্নিকুণ্ডে স্নান করবেন। এবং এই অগ্নিকুণ্ড থেকে ওঠার পর বাকি যে মন্দিরগুলো রয়েছে সবগুলো মন্দির কিন্তু আপনারা ভিজা কাপড়ে কিন্তু পরিদর্শন করতে হবে। অগ্নিকুণ্ডে স্নান হয়ে গেলে আপনারা এই পাশে যে রাস্তাটি রয়েছে উপর দিকে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। উপরে উঠেই কিন্তু পাশ দিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন
পাশ দিয়ে বের হওয়ার একটা রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে বাহিরে। আর সামনে যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে নবরত্ন শিব মন্দির। আপনাদেরকে পাশের গলিটি ধরে সামনে গিয়ে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওই মন্দিরে যেতে হবে। চলুন আমি আপনাদেরকে সেই মন্দিরটা একটু দেখাই। আমি আছি এখন সেই মন্দিরের সামনে। আমি চলুন আপনাদের একটু ভিতরে দেখাই। আপনারা অগ্নিকুণ্ডে স্নান করার পর চলে আসবেন এই মন্দিরে। এটা হচ্ছে নবরত্ন শিব মন্দির। এই যে ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে, তার পাশে অন্নপূর্ণা রয়েছে, আর দেওয়ালেও অনেকগুলো ছবি রয়েছে। আর এখানে এসে আপনারা শিব বাবাকে স্নান করতে পারবেন। আর আপনারা ডাব নিয়ে আসবেন, দুধ নিয়ে আসবেন, যদি না নেন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সেগুলো নিয়ে আপনারা স্নান করানোর পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এই পথ ধরে বাহিরে। বাহিরে গেলে আরেকটি মন্দির আছে, চলুন আমি আপনাদেরকে সেই মন্দিরটি দেখাই। নবরত্ন শিবলিঙ্গ দর্শন করার পর আপনাদেরকে চলে আসতে হবে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দির। এটা হচ্ছে ত্রিনাথ দেবের মন্দির। আর এই মন্দিরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে আপনার ত্রিনাথ দেবের একটা প্রতিমা রয়েছে। এর পাশাপাশি রয়েছে একটি পবিত্র পাথর। এগুলোতে কিন্তু একসময় পূজা করা হতো। নিচে যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরে পরবর্তীতে এখানে একটা প্রতিমা বসানো হয়েছে, যাতে মন্দিরটি দেখতে আরও সুন্দর দেখায়। ওই কারণে একটা প্রতিমা বসানো হয়েছে। এই মন্দিরটা দর্শন করার পর আপনাদেরকে চলে যেতে হবে বাহিরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা মন্দির, এই মন্দিরটি হচ্ছে আপনার জগন্নাথ দেবের মন্দির। চলুন আমি আপনাদেরকে সেই মন্দিরটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। আপনারা ত্রিনাথ দেবের মন্দির দর্শন করার পর আপনাদেরকে চলে আসতে হবে জগন্নাথ মন্দিরে। এই ভেতরে প্রবেশ করলে আপনার এখানে জগন্নাথ দেবের বিগ্রহ আছে, আপনার বলরাম, সুভদ্রা এবং আপনার জগন্নাথ দেব দেবের এখানে প্রতিমাটা রয়েছে। আর এই পাশে রয়েছে একটি পবিত্র পাথর। এই পাথরে কিন্তু সর্বপ্রথম কিন্তু এখানে পূজা করা হতো এই পাথরে। এটা হচ্ছে এটাকে বলা হয় আপনার নীলকণ্ঠ শিব, এটাকে নীলকণ্ঠ শিব বলা হয়। আর পাশে রয়েছে আপনার জগন্নাথ দেবের প্রতিমা। এখানে এসে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করার পর আপনাদেরকে চলে যেতে হবে এরপর হনুমান মন্দিরে। এখান থেকে বের হয়ে মন্দিরের ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন, যে মন্দিরটি দেখতে পাচ্ছেন দেয়ালে আপনার পেস্টন লাগানো আছে, ওইটা হচ্ছে আপনার হনুমান মন্দির। চলুন আমি আপনার হনুমান মন্দিরটা একটু ঘুরে দেখাই। এই মতো আমি আছি হনুমান মন্দিরের সামনে। আর ভেতরেও রয়েছে হনুমান বিগ্রহ, একটা বড় কিন্তু একটা হনুমান বিগ্রহ রয়েছে। আর এখানে ভেতরে কিন্তু অনেকগুলো আপনার সোলার প্লেটের মধ্যে আপনার হনুমানের অনেকগুলো ছবি, রামচন্দ্র অনেকগুলো ছবি এবং মাতা সীতা দেবীর অনেকগুলো ছবি রয়েছে। এটা হচ্ছে সে হনুমান বিগ্রহ যেটাতে এই মন্দিরে পুজো করা হয়। এটা কিন্তু সর্বপ্রথম এটাই ছিল এই মন্দিরে। এর পরবর্তীতে মন্দিরের সৌন্দর্য এবং চিহ্নিত করার জন্য এখানে হনুমান দেবের একটি সুন্দর প্রতিমা বসানো হয়। বর্তমানে আপনার এই পবিত্র পাথর এবং এই বিগ্রহের সামনে কিন্তু হনুমান দেবের পূজা করা হয়। এরপর আপনাদের আরও একটি মন্দির দর্শন করতে হবে, সেটি হচ্ছে বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দির হচ্ছে আপনার হনুমান মন্দির থেকে বের হওয়ার পর হাতের ডান পাশে ওই যে কর্নারে এখানে একটা ছোট দোকান আছে, দোকানের পাশে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটা হচ্ছে আপনার বিষ্ণু মন্দির। এটা হচ্ছে ভগবান বিষ্ণু মন্দির। আর বিষ্ণু মন্দিরের ভেতরে রয়েছে একটি অসাধারণ একটি পাত্র রয়েছে। আমি পাত্রটিকে একটু আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শিলাপাত্র রয়েছে। এটা হচ্ছে আপনার ভগবান বিষ্ণুদেব। এখানে এই যে পাশে এখানে পেস্টন লাগা আছে শ্রী শ্রী বিষ্ণু মন্দির। আর এটা হচ্ছে বিষ্ণুদেবের সে পাথর যেখানে পুজো করা হয়। এটাই হচ্ছে আপনার বিষ্ণু মন্দির। আর এটা থেকে বের হয়ে আপনাদেরকে যেতে হবে সর্বশেষ যে মন্দিরটি রয়েছে এই তীর্থস্থানে, সেটি হচ্ছে কাল ভৈরব মন্দির। আমরা এখন যাব কাল ভৈরব মন্দিরে, সেই মন্দিরে গিয়ে আপনাদের দেখাবো। আর সেই মন্দিরটা হচ্ছে এই তীর্থক্ষেত্রের সর্বশেষ মন্দির। সেই মন্দিরটি দর্শন করার পর এই তীর্থটি আপনার স্বয়ং সম্পূর্ণ হবে। এই তীর্থের সর্বশেষ যেই মন্দিরটি দর্শন করবেন সেটা হচ্ছে কাল ভৈরব মন্দির। আর এই কাল ভৈরব হচ্ছে এই তীর্থস্থানের আপনার ধারপাল হিসাবে রয়েছেন। আর এই ধারপালটা দর্শন করতে হবে আপনার একেবারে শেষে। এই তীর্থে যে নিয়মগুলো রয়েছে আর কি আমি একটু এখানে দেখাই। আপনারা যদি এই স্থানে তীর্থ করতে আসেন তাহলে এখানের ভিতরে কিন্তু যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পবিত্র পাথর, এই পাথরগুলো হচ্ছে কাল ভৈরবের জাগ্রত পাথর। এখানে আপনারা স্নান করতে পারবেন ডাবের জল, দুগ্ধ দিয়ে, এরপর বেলপাতা, পুষ্প দিয়ে আপনারা এখানে স্নান করিয়ে এই তীর্থটাকে আপনারা এই স্থানেই শেষ করবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই তীর্থক্ষেত্রটি কীভাবে আপনার পরিক্রমা করতে হবে আর কীভাবে পরিক্রমা করলে আপনার তীর্থক্ষেত্রটি স্বয়ং সম্পূর্ণভাবে আপনার পরিক্রমা হবে। আর একটি বিষয় হচ্ছে আপনারা আশেপাশে দেখতে পেয়েছেন যে এই মন্দিরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে। আর আপনারা যারা এই মন্দিরের উন্নয়নের পেছনে যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমার পেছনে লাগানো যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানকার অর্থ সম্পাদকের নাম্বার দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে আপনার
এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সেই সঞ্চয় নাম্বারে গিয়ে আপনারা আপনার অনুদান দিয়ে কিন্তু এই মন্দিরের উন্নয়নের কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন। আর অবশ্যই মেলাতে এসে আপনারা এই স্থানটি দেখে যাবেন। আর পুরো আগে যারা এসেছিলেন 4-5 বছর আগে, তারা যদি এখানে আবার নতুন করে আসেন বুঝতে পারবেন এখানে কী পরিমাণ উন্নয়ন কাজ হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো শেয়ার করুন, মানুষের জানুক। আর যারা অর্থ দেওয়ার ইচ্ছা রয়েছে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। আর পৌঁছালে হয়তোবা তারা কিছু না কিছু এই মন্দিরের জন্য অনুদান দিতেও পারে, হয়তোবা আপনার হাত ধরে সেই অনুদানটা আসতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।